গুড মর্নিং বন্ধুরা, এসে গেছি পায়রা ঘরের নতুন একটি ভিডিও নিয়ে। আমি সুমন, আপনারা দেখেন পেড লাভার 95। তো চলুন পায়রা ঘরে যাবো, পায়রা ঘরে কী আছে আপডেট সেটা আপনাদের দেখাবো। আর পায়রা ঘরটা হালকা ময়লা হয়েছে, ভিতরে খুবগুলো ময়লা হয়েছে, তো সেগুলো পরিষ্কার করবো, কিন্তু এখন না, ওরা দুপুরে পরিষ্কার করবো পায়রাগুলোকে ছাড়ার পরে। কারণ এখন পরিষ্কার করলে ওরা ফের ময়লা করবে আর ওদের খাবার দিতেও সমস্যা হবে। তো পায়রা ঘরের ভিডিওটা দেখানোর আগে আপনাদের একটা নতুন জিনিস দেখাবো। তো গরমকাল আসছে, গরমকালের জন্য পায়রার খুব সমস্যা হয়, বিশেষ করে যারা ছাদে পায়রা পোষেন। যারা ফেন্সি পায়রা পোষেন তাদের বেশি সমস্যাটা হয়। যারা ফ্লাইং জোনের পায়রাগুলো পোষেন তাদের অতটা সমস্যা হয় না, কারণ ওই পায়রাগুলো গরমের টেম্পারেচারটা নিতে পারে, কিন্তু এই পায়রাগুলো ওই টেম্পারেচার সহ্য করতে পারে না, খুব সমস্যা হয়। তো সেই জন্য পায়রা ঘরটা একটু যাতে ছাওয়া হয়, সেই জন্য পায়রা ঘরে একটা নতুন জিনিস এনেছি, সেটা আপনাদের দেখিয়ে দিই। আর এই জিনিসটা আগে পায়রার ছালের ওপর দিয়ে দেবো, এই যে সেটটা আছে সেটার উপর এই জিনিসটা দিয়ে দেবো। দেওয়ার পরে তারপর আপনাদের পায়রাগুলো ছেড়ে দেখাবো। তো কী জিনিস এনেছি সেটা আমরা চলুন আপনাদের দেখাই। তো চালে দেবো বলে এই জিনিসটা নিচে, এই জিনিসটা অনেকে আপনারা দেখে থাকবেন কনস্ট্রাকশন সাইডে গার্ড দেওয়ার জন্য, বা যাতে ময়লা টয়লা না পড়ে, বা যারা ছাদ বাগানি আছে তারাও এই জিনিসটা অনেকে ব্যবহার করে থাকেন। এই জিনিসটাতে হালকা রোদের টেম্পার আসে, মানে রোদ হালকা পড়ে, খুব বেশি যে রোদের তাপটা সেইটা আসে না। তো ওই জন্য এই জিনিসটা এনেছি। এবার আগের বছর কাপড় দেওয়া ছিল, তো সেটাতে খুব একটা উপকার হয়নি। দেখি এবছর এই জিনিসটা কতটা কি কাজে লাগে। এই জিনিসটা পুরোটা চালের এই উপরের দিকটা দিয়ে দেবো, আর এই সামনের দিকটা কিছুটা থাকবে, যাতে এই সাইড থেকে যখন সূর্যটা আসে, সূর্যের তাপটা সম্পূর্ণ দুপুরবেলা ভিতরে ঢোকে। তো সেইটা যতটা আটকানো যায় সেটারই চেষ্টা করবে এবছর। তো চলো এই জিনিসটা আগে উপরে দিয়ে দিই, আর তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এটা তো লাগিয়ে দিয়েছি পর্দাটা। তো দেখুন আপাতত এরকম দেখতে হচ্ছে, ভিতরটা কেমন অন্ধকার অন্ধকার মতো লাগছে। চলুন ভিতর থেকে একবার দেখিয়ে দিই আপনাদের। আশা করা যাচ্ছে এতে রোদ ঢুকবে না। দেখুন রোদ ঢোকার তো চান্সই নেই। আর গরম পড়লে বোঝা যাবে যে ভিতরটা আগের বছরের তুলনায় কতটা ঠান্ডা হয়েছে। ঠান্ডা হবে না, কিন্তু রোদের যে সরাসরি প্রভাবটা সেইটা কমবে। তো চলুন, পায়রাগুলো তো ভিতরে মারামারি করছে খুব, বিশেষ করে যে শার্টিং জোড়াটা আছে সেই জোড়াটা, দুটোই মেল হয়েছে। দেখুন দুজনেই কেমন মারামারি করছে। একটা 3 পর হয়েছে, একটা 4 পর হয়েছে। মানে এটা আমি আগের বারে দেখে গিয়েছিলাম, এখন কি আছে জানি না। আজকে আবার ধরে চেক করবো যে কোনটা কত পালকের আছে। তো চলুন এবার ছেড়ে দিই। আর কালদমের বাচ্চাগুলো দেখুন, এই দুজন বসে আছে, কালদমের বাচ্চা দুটো। তো চলুন সবাই ডাকাডাকি করছে, এদেরকে ছেড়ে দিই। আর এই দুটোকে ধরে দেখে নেবো কত পালক আছে, আর অন্যান্য কি বাচ্চা টাচ্চা আছে, কোথায় কি ডিম আছে সেগুলো একবার আপনাদের দেখিয়ে দেবো। তো এটা হচ্ছে প্রথম যে শার্টিনটাকে ধরেছি, এর 3 পালক বাকি আছে। কাঠিগুলো দেখে নিয়ে যাই, কাঠিগুলো তো ঠিকই আছে, এখনও মল্টিং কমপ্লিট হয়নি। এই হচ্ছে এর কাঠি। এটারই মনে হচ্ছে আগের বারে যখন ধরে দেখেছিলাম আমি তখন 4 পালক বাকি ছিল, এখন দেখছি এটা 3 পালক বাকি আছে, তাহলে ওইটা সম্ভবত 2 পালক বাকি থাকবে। তো প্রথম ভেবেছিলাম এইটা মেল হবে ওইটা ফিমেল হবে, কারণ প্রথমবারে যখন এনেছিলাম এর কপালে এই দাগটা ছিল, তো এটা দেখেই বুঝতে পারতাম যে এটা মেল হবে, কিন্তু এখন তো দেখছি দুটোতেই মেল আছে। চলুন ওইটা দেখে নিই, ওটা কত পালক বাকি আছে। এটা হচ্ছে সেকেন্ডটা। তো এটারও তো 3 পালক, আগের বারেও ওটারই দেখেছিলাম 3 পালক ছিল। এটার 3 পালক, তো একটা তো বড় হয়ে গেছে, তাহলে আরেকটা পালক উঠবে কয়েকদিন পরে। আর এই হচ্ছে এর কাঠি, এই হচ্ছে এর লেজ। চলো এবার একে ছেড়ে দিই, আর এই ঘরেতে যেগুলো আছে সেগুলো ছেড়ে দিই, আর সাথে আপনাদের কালদমের বাচ্চাটাকে দেখিয়ে দেবো। এই হচ্ছে কালদমের বাচ্চা দুটো, ঠিক ধরে দেখাতে পারছি না আপনাদের। এই হচ্ছে কালদম জোড়াটা।
তো বাচ্চা দুটো কেমন হয়েছে বলবেন। এটা তো শেপের আছে, দেখা যাচ্ছে, ধরলেই বোঝা যাচ্ছে এটা শেপের পায়রা হবে। এটাও ঠিক বুঝতে পারছি না, তবে দুটোই শেপের আসবে বলে মনে হচ্ছে। আর এদের এইটার লেস গোড়াটা সাদা আছে, পরে মোল্টিংয়ে গেলে কালো হয়ে যাবে, এইটুখানি শিওর। আর এটার পুরোটাই কালো আছে। সবগুলোই মোটামুটি বড় হয়ে গেছে, দুটো বড় হয়ে গেছে। লুটনটা একবার আপনাদের ধরে দেখিয়ে দিই। এই হচ্ছে লুটনটা। কত পালক আছে, আর 4 পালক বাকি আছে। 4 পালক গেলে এটা কমপ্লিট হয়ে যাবে। তো এর জন্য অলরেডি ফিমেল আমার দেখা হয়ে গেছে, সময় পাচ্ছি না তাই আনতে যাওয়া হচ্ছে না, সময় পেলেই নিয়ে চলে আসবো। চলুন এটা ছেড়ে দিই। আর কালদমটা তো ফের ডিম দিয়ে দিয়েছে, ওর বাচ্চা বড় হয়ে গেছে, ফেরও ডিম দিয়ে দিয়েছে। আর এবার বড় ঘরটা দেখে নেবো কী কী আছে আমার। এর পায়ের পালকগুলো ভেঙে যাচ্ছে, মোল্টিংয়ে ঠিক হয়ে গিয়েছিলো কিন্তু পায়ের পালক ফের ভেঙে যাচ্ছে। চলো বড় ঘরে যাওয়া যাক, দেখে নিই বড় ঘরে কী কী আছে। হ্যাঁ বাইরে চলে, কালদমটা ভিতরে আছে। চলুন বড় ঘরটা দেখে দিই একবার আপনাদের। এই হচ্ছে লুটনের বাচ্চা একটা, আর এই একটা বাচ্চা। বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে। একটা বাচ্চা, এই দুটো হচ্ছে লুটনের বাচ্চা দুটো। আর লুটন তো ফের ডিম দিয়ে দিয়েছে, সরি এই দুটো হচ্ছে লক্কার বাচ্চা দুটো, আমি লুটন বলছিলাম ভুল করে। লক্কার বাচ্চা দুটো, আর লক্কা তো ওই তো ভিতরে ডিম দিয়েছে, লক্কাও ভিতরে ডিম দিয়েছে, লুটনও ডিম দিয়েছে। আর লুটনের বাচ্চা দুটোই আছে, এরাও খাওয়া শিখে গেছে। তো চলো এদেরকে একবার বার করে দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে একটা বাচ্চা, এর পায়ের পালকটা ভালো আছে, না এর পায়ের পালকটা একটু ছোট হয়ে গেছে সেই তুলনায়। ও যেহেতু ডিম দিয়েছে বলে বেশি ছটফট করছিল। এই হচ্ছে আর একটা বাচ্চা। তো এটা মল্টিং গেলে ঠিক হয়ে যাবে, একবার মল্টিং হলে পায়ের পালকের বড় হয়ে যাবে। আর এটা দেওয়াতে সত্যি রোদ আসছে না, নাহলে সকালবেলা এই সাইডটা রোদ পড়ে যায়, তো এটা দেওয়ার জন্য এপারে রোদ আসছে না। আর ক্যাপাচিনোর বাচ্চাটাও দেখিয়ে দিই। এই হচ্ছে ক্যাপাচিনোর বাচ্চা দুটো, কত বড় হয়ে গেছে। আগের বার তো ছোটো ছোটো দেখিয়েছিলাম। আর এই হচ্ছে সমানে লোটনের বাচ্চা দুটো। এই হচ্ছে আপাতত পায়রার আপডেট। আর কালদম এখানে ডিম দিয়েছে, আপনাদের দেখিয়েছিলাম, এই সম্ভবত কালকে রাতে ডিম দিয়েছে। আমি রাতে এসে যখন দেখলাম তখনই দেখলাম একটা ডিম দিয়েছে, পরে আর একটা ডিম দেবে। ওকে চেষ্টা করছিলাম আমি এই ঘরটাতে শিফট করানোর জন্য, কিন্তু মোটু এত মারামারি করছে এই ঘরটাতে, কাউকে রাখতে পারছি না, আমার ঘরটাই বেকার করে দিচ্ছে মোটু একা। এই ঘরটাতে কোনো না কোনোভাবে কাউকে শিফট করাতে হবে, নাহলে একটা ঘর আমার পুরো বেকার পড়ে নষ্ট হচ্ছে। এই ঘরটাতে কাউকে শিফট করাতে পারলে তাহলে ওই ঘরটা আমি কাজে লাগাতে পারবো। আর ঘরগুলো পরিষ্কার করতে হবে অবশ্যই। এই ঘরটা, এই ঘরটা, আর এই ঘরটা, এই 3টে ঘর আজকে পরিষ্কার করব। আর এই ঘরের নিচেটা একটু পরিষ্কার করব, আর সাথে তো ফ্লোরটা, ওই মেঝেটাও পরিষ্কার করতে হবে। চলো পরে পরিষ্কার করছি। এদের জল দেওয়া আছে, খাবার দেওয়াটা শুধু বাকি আছে। চলো খাবার দিয়ে দিই, আর দেরি করবো না। আর বাচ্চাগুলো একবার আপনাদের আরেকবার করে দেখিয়ে দিই। এখানে আছে লক্কার একটা বাচ্চা, আর লক্কার এই একটা বাচ্চা এখানে, সাথে আছে কালদমের একটা বাচ্চা, লুটনের একটা বাচ্চা, আর লুটনের সেকেন্ড বাচ্চাটা ওখানে, আর কালদমের বাচ্চাটা। টোটাল 6টা বাচ্চা এখানে আছে। এটা হচ্ছে লাস্ট বড় বাচ্চাগুলো। আর এদের পরের জেনারেশনের বাচ্চা হচ্ছে এইগুলো। এখানে কিংয়ের বাচ্চাটা আছে একটা সিঙ্গেল, এখানে লুটনের একটা বাচ্চা, এখানে ক্যাপাচিনোর একটা বাচ্চা। এটা হচ্ছে সেকেন্ড জেনারেশনের বাচ্চা। থার্ড জেনারেশনে ফের ডিম দিয়েছে পায়রাগুলো। এই হচ্ছে পায়রার আপডেট টোটাল আমার। তো চলো দেরি না করে এবার খাওয়া দিয়ে দিই। এখানে সব বাচ্চাগুলোকেই খাওয়া শিখিয়ে দেওয়া হয়েছে, তো ওরা নিজেরা খেতে পারে। লুটনের বাচ্চাটা সামনে আছে, দেখলে বুঝতে পারবেন, যেহেতু ও বাচ্চাটাগুলোই সবচেয়ে ছোটো। কালদমের বাচ্চা বা লক্কার বাচ্চা থেকে ওরা দুজনেই সবচেয়ে ছোটো ছিল। ওদেরকে খাওয়া শিখিয়ে দেওয়া হয়ে গেছে, কারণ যেহেতু ওদের মারা ডিম দিয়েছে আর ওর বাবা একা খাওয়াবে, তো সেই জন্য বাবার ওপর একটু প্রেশার পড়ে যায়। তো সেই জন্য বাচ্চারা খাওয়া শিখে গেলে সেই চাপটা কমে যায়, এরাও নিজেরা কিছুটা খেয়ে নিল,
আর ওর বাবারাও কিছুটা খাইয়ে দিল। এখানে অনেকগুলো পায়রা হয়ে গেছে, কিছু পায়রা দিয়ে আসতে হবে এবারে ডেলিভারির জন্য, মানে ডেলিভারিতে আছে, বাচ্চা রেডি হয়ে গেছে, এবার দিয়ে আসতে হবে। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।